প্রিয় সুধী, প্রত্যয় পত্রিকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের হাওয়া এখন গরম, রাজনীতির হাওয়া, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের চমক দেওয়ার জন্যে প্রার্থী তালিকা বিভিন্ন রদবদল করেছে, বিভিন্ন পরিবর্তন এনেছে এবং তারা কেউ কেউ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে, কেউ বা আংশিক তালিকা প্রকাশ করেছে, কেউ এখনও প্রকাশ করে চলেছে। তো সবচেয়ে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে গত কয়েক বছর ধরে কলকাতার বুকে হয়ে যাওয়া যে আন্দোলন, আরজি করের যে ঘটনা, যে ভয়াবহ ঘটনা, একজন মেডিকেলের ছাত্রী, পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক, তার উপরে যে নির্মম অত্যাচার হয় এবং সেই অত্যাচার করে তাকে মানে হত্যা করা হয়। তো এই ঘটনার সুবিচারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলেছে। রাজ্য পুলিশ তদন্ত করেছে, কেন্দ্রীয় যে আমাদের সিবিআইকেও তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা রিপোর্ট জমা দিয়েছে। অপরাধী হিসাবে যে সঞ্জয় রায়, তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যে ঘটনাগুলো ঘটেছে, তবুও আন্দোলন জারি আছে। আমাদের অনেকেরই মনে হয়েছে যে এই ঘটনায় শুধু সঞ্জয় রায় একা নয়, এর সঙ্গে আরও অন্যান্য কারণ জড়িত এবং আরও অনেক ব্যক্তি জড়িত। তো এই আন্দোলন যতদিন না পর্যন্ত সুবিচার হবে, ততদিন এই আন্দোলন অবশ্যই জারি থাকবে। এটা আমরা আরজি কর কাণ্ডের ক্ষেত্রে অবশ্যই এটা আমরা দাবি করব এবং অভয়ার যে পরিবার, তারা যেন সুবিচার পায়। তবে সবচেয়ে হতাশাজনক যে বিষয়, সেটা হলো অভয়ার মা, যিনি ঘোষণা করেছেন যে বিজেপির প্রতীকে তিনি পানিহাটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে যে বিষয়টা, অবশ্যই তিনি রাজনীতি করতে পারেন, কিন্তু রাজনীতি করে সুবিচার নিয়ে আসবেন, এটা কতটা হবে আমরা জানি না। কারণ অতীতে এমন ঘটনা যে ঘটেনি তা নয়, এমন ঘটনা ঘটেছে এবং অনেকেই মানে সুবিচার পাননি। অভয়ার মায়ের ক্ষেত্রে হয়তো এটা কোনো রাজনৈতিক একটা সুযোগ দেওয়া হয়েছে বিজেপি নামক রাজনৈতিক দলের পক্ষ থেকে। তবে এটা কতটা সুখকর, কতটা সুবিচার এনে দিতে পারবে, এটা অনেকটা প্রশ্নের চিহ্ন রয়ে গেল। তো আমরা একটু এই বিজেপি যে দল, তার একটু ট্র্যাক রেকর্ড, কত ভারতবর্ষের সবচেয়ে উল্লেখযোগ্য কিছু ঘটনা আমরা একটু লক্ষ্য করি। আমরা একেবারে সেই 2002-এর যে গুজরাট দাঙ্গার ঘটনায় আমরা দেখতে পাই বিলকিস বানুকে সেখানে ভাবে তার উপরে পাশবিক অত্যাচার করা হয় এবং এর সঙ্গে যারা যুক্ত ছিল তারা প্রত্যেকেরই বিজেপির রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তি এবং পরবর্তীতে তাদের যাবজ্জীবন জেল হওয়ার পরও তাদের মানে শাস্তির মেয়াদ কমানো হয় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং সেই জেল থেকে ছাড়া পাওয়া ব্যক্তিদের ফুলের মালা দিয়ে বরণ করে বিজেপি, যেন তারা একটা খুব বীরত্বের কাজ করে এসেছে। তাহলে সেই দলে গিয়ে কতটা সুবিচার তিনি এনে দিতে পারবেন তার মেয়ের জন্য, এটা বলা সত্যি খুবই কঠিন। আমরা জানি 2018 সালের ঘটনা, আসিফা বানু, যেটা কাঠুয়ায় যে ঘটনা, একটা মন্দিরের আটকে রেখে একটা 8 বছরের মেয়েকে নির্মমভাবে অত্যাচার করা হয় এবং হত্যা করা হয়। তো এই ঘটনার সঙ্গে সংযুক্ত ছিল বিজেপি এবং তারা কিন্তু যারা সংযুক্ত ছিল তাদের পক্ষ নিয়ে তারা মিছিল করেছে এবং তাদেরকে চেয়েছে যাতে কোনো পানিশমেন্ট না করা, তাদের শাস্তির আওতায় না আনা হয়। আমরা আরেকটু লক্ষ্য করব, উত্তরপ্রদেশে 2017 সালে উন্নাওর যে ঘটনা, সেখানে কুলদীপ সিং সেঙ্গার, যে বিজেপির একজন প্রভাবশালী ব্যক্তি, সে একটা মানে নাবালিকাকে রেপ এবং তো এই ঘটনাও কিন্তু সেই বিজেপির কর্মী এবং বিজেপির নেতারাই যুক্ত। তো এখানে প্রমাণ লোপাটের অনেক চেষ্টা করা হয়েছে, আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানো হয়েছে, এমনকি তার শাস্তির মেয়াদ, তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়, তারপরে তাকে শাস্তির মেয়াদ কমানোর জন্য জামিনে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এই সমস্ত কাজগুলো বিজেপিই করেছে।
এরপরে আমরা 2020 যে ঘটনা হাথরসে ঘটে যাওয়া, সেখানে এক দলিত তরুণীর উপরে যে অত্যাচার, সে অত্যাচার, নির্মম অত্যাচার এবং পরে তার মৃত্যু হয় এবং পরিবারের অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে তার দেহ সৎকারের ব্যবস্থা করা হয় প্রমাণ লোপাটের জন্য। তো এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে বিজেপি কখনো সুবিচার এনে দিতে পারেনি, বরঞ্চ তারা যারা অত্যাচারিত হয়েছে তাদের বিরুদ্ধেই তারা দাঁড়িয়েছে এবং এমনকি নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এই কাজে ইন্ধন জুগিয়েছে। তো এই দুর্ভাগ্যজনক যে ঘটনা, যেটা তিনি রাজনীতিতে আসবেন, আসুন, সুবিচারের আমরা প্রত্যেকে চাই। এই আরজি করের যে শুধুমাত্র একলা সঞ্জয় রায় নাই, আরও যদি কেউ যুক্ত থাকে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে। কিন্তু তিনি যে রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে গ্রহণ করেছেন এটা কতটা যৌক্তিক সেটা সময়ই বলবে। তো যাই হোক, আমরা আশা করব এই প্রত্যেকের রাজনীতি করার স্বাধীনতা আছে, রাজনীতি করবেনই, কিন্তু তার রাজনীতি করার ক্ষেত্রে অবশ্যই তাকে কতগুলো বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। যে রাজনৈতিক দল গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করছে, বিভিন্ন মানুষকে একটা মানে ভাগাভাগি করছে, সেই রাজনৈতিক দলের যদি সম্পৃক্ত করে নেওয়া হয়, তবে আমার মনে হয়েছে যে বরঞ্চ তাদের যে অপরাধগুলো, সেই অপরাধগুলোকে সমর্থন দেয়া। তো আমরা আশা করব প্রত্যেকেরই এই শুভবুদ্ধি উদয় হবে এবং যারা প্রশাসনিক ক্ষেত্রগুলোতে আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে অপরাধীকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কোনো মানুষ যেন সুবিচার থেকে বঞ্চিত না হয়। যারা প্রশাসনিক বিভাগে আছেন, যারা শাসক শ্রেণী, তারাই যদি মানে রক্ষকই ভক্ষক হন, তাহলে এই মানুষের মধ্যে হতাশা তৈরি হবে এবং একটা সময় মানুষ আইন শৃঙ্খলার যে বিষয়টা সেটার প্রতি আর কোনো রকমভাবে মানে আনুগত্য দেখাবে বলে মনে হয় না। তো আমার সকলের কাছে আবেদন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার আজকের কথা এখানেই শেষ করছি।